দেখতে দেখতে শারদোৎসব 2024 একদম দোরগোড়ায়। আর কলকাতার পুজো তো রয়েছে, তবে বিগত বেশ কয়েক বছর ধরে কলকাতার পুজোর পাশাপাশি দারুণভাবে টক্কর দিচ্ছে জেলার দুর্গাপুজো। আর জেলার দুর্গাপুজো বলতেই আমাদের মাথায় সর্বপ্রথম চলে আসে কিন্তু কল্যাণীর অন্যতম সেরা পুজোগুলোর মধ্যে একটি পুজো হলো কল্যাণীর রথতলা সার্বজনীনের পুজো। গত বছর তারা বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির, সর্বোচ্চ যে মন্দির এশিয়াতে রয়েছে, সেই মন্দিরের আদলে মণ্ডপ করে আমাদের তাক লাগিয়ে দিয়েছিল। আর এবছর তাদের কি ভাবনা রয়েছে? বৃন্দাবনের প্রেম মন্দির। সেই বৃন্দাবনের প্রেম মন্দির ঠিক কতটা কাজ এগোলো, পুজোর প্রায় আর 2 মাসও বাকি নেই। ঠিক এই সময় রথতলার মাঠে এসে দাঁড়িয়েছি, উপস্থিত হয়েছি। সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর ইতিমধ্যেই আমি দেখাই আমার পিছনে রথতলার পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপ তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব, ঠিক কতটা কাজ এগিয়েছে এবং কি বিশেষ চমক থাকছে এবছরের পুজো মণ্ডপে। বৃন্দাবনের প্রেম মন্দির কলকাতা দুর্গাপুজোতেও এর আগেও হয়েছে, জেলার দুর্গাপুজোতেও এর আগে হয়েছে, তবে কল্যাণী রথতলার মতো এত বড় একটি সুবিস্তৃত মাঠের মধ্যে এই প্রেম মন্দির কীভাবে সেজে উঠছে সবটা ঘুরে দেখাবো। চলো। বৃন্দাবনের প্রেম মন্দির, যার আদলে কিন্তু মণ্ডপ তৈরি হচ্ছে এই রথতলার মাঠেতে। আর একদম সামনেটা যাই, সামনেটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি যে ঠিক কিভাবে সেজে উঠছে এবছরের পুজো মণ্ডপ। হাতে গোনা আর মাত্র 2 মাসও নেই কিন্তু বলা চলে। আর এই হচ্ছে টোটাল মণ্ডপটা, বিশাল আকৃতির মণ্ডপ যাকে বলে। প্রত্যেক বছরই রথতলা কিন্তু এত বড় একটি মণ্ডপ তৈরি করে, এবছরও তার অন্যথা নয়। কল্যাণী রথতলার পুজো মণ্ডপের একদম সামনেটায় রয়েছি। আর প্রত্যেক বছর কিন্তু তাদের পুজো মণ্ডপের যে এন্ট্রি যেটা হয়, সেটা কিন্তু এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডটা দিয়ে কিন্তু প্রত্যেক বছর তাদের এন্ট্রি হয়। আর সামনেটার দিকটা দিয়ে একদম পুরো মণ্ডপটা কিন্তু একদম মানে এত বিশাল আকৃতির মণ্ডপ হয়, মানে দূর থেকে দেখা যায় তাদের মণ্ডপটা। আমি একটুখানি একদম এবার সামনেটায় যাব, সামনেটায় গিয়ে দেখাবো। এখানে কিন্তু মাঠে যে অনেক দাগ করে রাখা রয়েছে, মানে মণ্ডপটা আরও কিছুটা এগিয়ে আসবে, আরও বড় হবে। এখনও যেটা দেখতে পাচ্ছি এই স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচারের সাথে সাথে কিন্তু মণ্ডপ কিছুটা আরও বৃদ্ধি পাবে এরপর। এবার চলে এসেছি মণ্ডপের একেবারে পিছনের দিকটাতে, যেদিকে কিন্তু যে বাটামের কাজগুলো হয়েছে, সেই বাটামের কাজগুলো কিন্তু এদিকে রেডি করে রাখা রয়েছে। আর মানে মণ্ডপে যেমন বাঁশের কাজ চলছে, বাঁশের কাজের পাশাপাশি বাটামের কাজও কিন্তু একদম জোর কদমে চলছে। এগুলো কিন্তু পুরোপুরি রেডি হয়ে রয়েছে। এরপর কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এইগুলোকে মণ্ডপে সাজানো হবে, সেইগুলোকে কিন্তু পুরোপুরি এখানে একদম রেডি করে রাখা রয়েছে। এরপর যেটা তোমাদের দেখাতে চাইবো সেটা হচ্ছে পিছনের দিকে, যেটা মানে একদম যে ওয়ার্কশপ যেটাকে বলতে চাইবো, সেই ওয়ার্কশপে কাজ চলছে। বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে যে বাইরের যে স্ট্রাকচার, বাইরের যে নকশার যে কাজ, সেইগুলো কিন্তু এই টোটাল একটা বিরাট ওয়ার্কশপ হয়েছে কিন্তু এবছর। গত বছরের থেকে এবছরে বড় ওয়ার্কশপ হয়েছে, সেখানে কিন্তু টোটাল কাজ চলছে এবছরে। ওয়ার্কশপের ভেতরে দেখাতে চাইবো এই ধরনের যে পিলার, সেই পিলারগুলো রেডি হচ্ছে, যেগুলো মণ্ডপে কিন্তু সাজানো হবে। আর এই পিলারগুলো যে একটা মানে মডেল হিসেবে এটাকে রেডি করে আপাতত রাখা রয়েছে। আর এই দিকে দাদারা এখন কাজ করছেন, যে এখানে যে সমস্ত কাজ চলছে, পিলারের মতো যে স্ট্রাকচারগুলো তৈরি, সেই স্ট্রাকচারগুলো তৈরির যে কাজ, সেগুলো কিন্তু এইখানে এখন দাদারা করছেন। এইখানটাতে দেখাতে চাইবো দাদা কত নিখুঁতভাবে কাজটা করছেন। এই যে মণ্ডপের যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে, মানে কতটা ধৈর্য ধরে এবং কতটা নিখুঁতভাবে প্রতিটা কাজ চলছে এখানে। আর এই ধরনের যে সমস্ত পিলারের মতো যে স্ট্রাকচারগুলো, এইরকম স্ট্রাকচার কিন্তু তৈরি হচ্ছে। আর যে মন্দিরের গায়ে যে সমস্ত কাজগুলো হবে, সেই কাজগুলো কিন্তু এখানে এইভাবে কিন্তু এরমভাবে খুব নিপুণতার সাথে এগুলো তৈরি হচ্ছে কিন্তু। আচ্ছা, ওয়ার্কশপের আরও বাকি অংশগুলো দেখাই। এইদিকেও কিন্তু যে বাটামের কাজগুলো, সেগুলো কিন্তু টোটালি রেডি চলছে এখন। এই বাটামের কাজগুলো চলছে, এই দিকেও দাদারা কিন্তু বাটামের কাজ যেগুলো রয়েছে, সেই বাটামের কাজগুলো করেছেন। আরও ওই দিকটায় যদি যাই, ওই দিকটায় গিয়ে যেটা দেখতে পাচ্ছি, এদিকেও কিন্তু পর একদম বাটামের কাজ চলছে জোর কদমে। হাতে কিন্তু সময় খুব কম, যেহেতু এখন মোটামুটি কল্যাণীর পুজো মহালয়ার আশেপাশেই উদ্বোধন হয়ে যায়, তাই সময় খুবই কম হাতে। সেই সময়ের মধ্যেই কিন্তু যে টোটাল জিনিসটা রেডি করে ফেলা, সেই জিনিসগুলো কিন্তু একদম জোর কদমে চলছে। ওই দিকটাতেও কিন্তু আরও কাজগুলো চলছে, চলো দেখাই ওই দিকটায় কী কাজ চলছে। এই যে এখানে যে কাজগুলি চলছে, মানে কতটা ধৈর্য ধরে নিপুণতার সাথে এই কাজগুলি চলছে। তবে এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই পার্টটা যেটা দেখতে পাচ্ছ,
সেটা সম্ভবত এই যে মণ্ডপের এই যে পার্টটা রেডি হচ্ছে, এই যে পিলারগুলো, এই পিলারগুলোর এই জায়গাগুলোতে কিন্তু বসতে চলেছে, মানে এগুলো ছাঁচ হিসেবে রেডি হয়ে এই পার্টগুলোতে ইনস্টল হবে ধীরে ধীরে, এবং এই পার্টটা আবার রেডি হয়ে যাওয়ার পর এইগুলোই চলে যাবে সোজা প্যান্ডেলেতে। আচ্ছা, এই দিকে আরও কিন্তু বেশ কিছু বাটামের কাজ রেডি হয়ে রয়েছে। আর এই যে বাটামের কাজগুলো হচ্ছে মানে একদিক থেকে চলছে, এই পাশে আসলে প্রথমে যে ফার্স্ট পার্টটা রেডি হচ্ছে, তারপর এদিক দিয়ে টোটাল ঘুরতে ঘুরতে মানে এইখানে এসে টোটাল যে কাজটা হয়ে যাচ্ছে বাটামের। আর এই দিকটাতে চলছে কিন্তু যে সমস্ত স্ট্রাকচার ইনস্টলের যে কাজগুলো, সেই স্ট্রাকচারগুলো এখানে তৈরি হচ্ছে এই পার্টটাতে। মানে একটা বিরাট জায়গা নিয়ে এবছরে কিন্তু ওয়ার্কশপটা রেডি হয়েছে এবছরের রথতলাতে। এবার কিন্তু চলে এসেছি মণ্ডপের একদম অন্দরমহলে। ঠিক এই জায়গাটিতেই কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে, একদম মণ্ডপের শেষ দিকটা। মণ্ডপের এই দিকটায় এন্ট্রি থাকবে, এই যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি এই দিকটা দিয়ে এক্সিট হয়ে যাবে। আর এই হচ্ছে টোটাল মণ্ডপের অন্দরমহলটা। আর যে হাইটটা মণ্ডপের উঠেছে সেইটা দেখাই, দারুণ একটা বিশাল একটা হাইট উঠেছে কিন্তু এখানে। আর এখনও অনেকটা কাজ বাকি রয়েছে, তবে বাঁশের যে স্ট্রাকচারের কাজ সেগুলো মোটামুটিভাবে অনেকটা শেষ হয়ে গেছে বলা চলে, কেননা বাটামের কাজ বা যে সমস্ত স্ট্রাকচার ইনস্টলের কাজ সেগুলো ধীরে ধীরে চালুও হয়ে গেছে। কল্যাণী রথতলার একদম যে মণ্ডপ, সেই মণ্ডপের অন্দরমহলে রয়েছি, জোর কদমে কাজ চলছে। আর এই যে রথতলাতে বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি হচ্ছে, এই প্রেম মন্দির আমি আগেও বললাম যে তোমরা কলকাতা সহ জেলাতে বিভিন্ন জায়গায় কিন্তু প্রেম মন্দির দেখতে পেয়েছো। এবছর কিন্তু সেটি কি নতুনভাবে সাজিয়ে তুলতে চাইছে কল্যাণী রথতলা, তার যে নতুন চমক, তার সেটা বলতে মানে যে সমস্ত মণ্ডপের বাইরে কাজগুলো হবে সেগুলোতে কিছু আধুনিকতা থাকতে চলেছে। গত বছরের যে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যেটি এশিয়ার সর্বোচ্চ মন্দির হিসেবে আমরা জানি, সেই মন্দির একটা বিশাল সুউচ্চ মন্দির তৈরি করেছিল তারা। এবছরও এই মন্দিরের ধাঁচেই কিন্তু যে মণ্ডপ, সেই মণ্ডপের কাজ হবে। এবং কল্যাণীর যে দুর্গাপুজো রয়েছে, কল্যাণীর দুর্গাপুজো কলকাতার সাথে টেক্কা দিয়ে একেবারে মহালয়ার আশেপাশের যে দিনগুলো রয়েছে প্রথমা দ্বিতীয়ার মধ্যেই কিন্তু ওপেন হয়ে যায়। তাই কাজের যে সময় যদি বলি, দিন সংখ্যা হাতে যে কাউন্টডাউন যে কথাগুলো যদি বলি, তাহলে কিন্তু মোটামুটি ওই আর 57-58 দিন মতো দুর্গাপুজো যে মহালয়া সেই কাউন্টডাউন করলে পাওয়া যাবে। তো সেই 57-58 দিনের মধ্যেই কিন্তু টোটাল যে টোটাল কাজটা শেষ করতে হবে। তার সাথে প্রত্যেকবার যে দারুণ একটা লাইটিং থাকে, সেই লাইটিংয়ের কাজ রয়েছে। সামনে মাঠেতে আরও যে সমস্ত সাজানো গোজানোর যে কাজগুলো সেইগুলো চলে, সেইগুলো সব কিছু মিশিয়ে রথতলার পুজো একেবারে মানে একটা অন্যতম সেরা পুজো করলেন, সেটা বলাই যায় একেবারে। মণ্ডপের এই দিকটাতে কিন্তু আরও বেশ কিছু বাটামের কাজ, যেগুলোকে কিন্তু কমপ্লিট করে একদম রেডি করে রাখা রয়েছে এই সমস্ত বাটামের কাজগুলি। এই দিকেও কিন্তু বেশ কিছু বাটামের যে স্ট্রাকচারগুলো সেগুলোকে রেডি করে এখানে রাখা হচ্ছে। মানে একেবারে মানে পুরোদস্তুর এই যে স্ট্রাকচারাল কাজগুলো সেগুলো কিন্তু মোটামুটিভাবে একদম কমপ্লিট বা 50-60% কমপ্লিট বলাই চলে। এবার শুধুমাত্র এই প্যান্ডেলে ইনস্টল হওয়ার পালা। রোদ ঝলমলে আকাশে মণ্ডপের পিছনের দিকটাতে রয়েছি, আর এখান থেকে কিন্তু এইরকম দেখাচ্ছে, আকাশে কিন্তু সাদা সাদা পেঁজা তুলোর মেঘ, আর তার সাথে এত সুউচ্চ প্যান্ডেল, মানে পুরোটা বুঝতেই পারছে এখান থেকে যে কতটা উঁচু হয়ে গেছে প্যান্ডেলটা। একদম মানে ওয়ার্কশপের কাছে দাঁড়িয়ে কিন্তু এই কথাগুলো বলছে। আর এইদিকে চলছে যে ওয়ার্কশপের কাজগুলো, সেই ওয়ার্কশপের যে সমস্ত বাটামের কাজ এখানে চলছে। এইদিকে অলরেডি কিছু রেডি করা রয়েছে, সেইগুলো কাজ ধীরে ধীরে এগোচ্ছে। তাহলে আজকের এই ভিডিওতে ঘুরে দেখালাম কল্যাণী রথতলার এবছরের শারদোৎসবের প্রস্তুতি।
পুজো আর হাতে গোনা 2 মাসও বাকি নেই, তার আগে কিন্তু কল্যাণী রথতলা ঠিক কতটা প্রস্তুত হয়েছে অন্দরমহল থেকে, ওয়ার্কশপ থেকে সমস্ত কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম। এই বছরে যে কল্যাণী রথতলা আমাদের একটা দারুণ চমক দিতে চলেছে তার কিন্তু বলতে বাকি থাকে না। আর কল্যাণী রথতলার এই বৃন্দাবনের প্রেম মন্দির আবারও আমি দেখাতে আসবো তোমাদের সাথে, আবার কিছুটা কাজ গেলে, কারণ এখনও অনেকটা কাজ বাকি রয়েছে, বাইরের এখনও মণ্ডপ ইনস্টলেশনের কাজ এখনও বাকি রয়েছে, তাই কাজ আরও এগোলে অবশ্যই তোমাদের আপডেট দেবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আরও পুজোর আপডেট, পুজো প্রস্তুতির আপডেট খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে জানাও কারা কারা কল্যাণী থেকে এই ভিডিও দেখছো। আজকের মতো সকলকে এখানেই বিদায়, সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।